হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো, এই ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে কীভাবে তুলসী মালা তৈরি করবে। তো অনেক দিন আগে আমার এক বোন কমেন্ট করেছিল যে দিদিভাই কীভাবে বাড়িতে তুলসী মালা মানে তৈরি করা যায়, সেই ভিডিওটা দেখাতে। তো আমাদের বাড়িতে প্রভু এখন মালা তৈরি করতে বসেছে। তো সেইটা আমি তোমাদেরকে দেখাবো। হঠাৎ করে প্রভু মানে মালাটা করতে বসেছে, কারণ আমাদের মালাগুলো যারাই দেখে তো সবাই জিজ্ঞাসা করে যে মালাটা কোথা থেকে কেনা। তো আমরা যখন বলি যে মালা আমরা নিজেরাই ঘরে তৈরি করেছি, তো অনেকেই বলে যে মানে ওই রকমভাবে একটা করে মালা করে দিতে। তো দেখো, মালা করতে কিন্তু সময় লাগে। তো আমরা তো কাজকর্ম করি, প্রভুর কাজ রয়েছে, তো সময় হাতে নিয়ে মালাটা তৈরি করতে হয়। তো একদিনে তো হবে না, মানে একদিনে হবে না, কারণ একদিনে যদি ওই মালা করা যায় সে সম্পূর্ণভাবে অনেকগুলো মালা হবে। কিন্তু আমরা তো কাজকর্ম করতে হয়, তো সেই সময় মানে হাতে নিয়ে তবে মালাটা করতে হয়। আর এই যে দেখো, এই তুলসী গাছটা নেওয়া হয়েছে। এটাকে কিন্তু যে গায়ের যে ছালটা ছিল সেটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এটা শুকনো একদম। তো এই সময় তো এমনি তুলসী মরান যেগুলো শুকনো হয়ে যায় সেগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। তো তারপরে মালাগুলো তৈরি করতে হবে। তো কীরকম পদ্ধতিতে করা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের প্রভু এখানে এখন মালা করতে বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ছোট একটা করাত মতন আছে, এটাকে দিয়ে ছোট ছোট করে কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ? এটা কি, দেখো এই ছোট যে করাতটা দেখতে পাচ্ছ, এটা দোকান থেকে কেনা। আর এই যে কাঠটা, এই যে কাঠের মাপে এটা কিন্তু নিজে, এটা তক্তা মতন ছিল, এটা কিন্তু একটা মাপসই হিসাবে করে নেওয়া হয়েছে। এটা কি দিয়ে কেটেছো? এই কোড়া দিয়ে একটু দাগ দিয়ে কেটে নিয়েছি। এই কোড়ার দিয়ে দাগ দিয়ে কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ? তো যেমন যার সাইজ অনুযায়ী করতে পারো। তো এটা করলে কি হয়, এক লেভেলে মালার কাঠগুলো মানে এক লেভেলে কাটে। তো আর মালাগুলো সুন্দর হয়, শেপও ভালো হবে, দেখতে ভালো লাগবে, যার জন্য কিন্তু মানে এটা করে নেওয়া। তো এই রকমভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। দেখো, আমাদের প্রভুর গলায় দেখতে পাচ্ছ এই মালাটা একটা করেছিল। আর এই যে মালা এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ তুলসী কাস্টে। এটা একদম তুলসী মহারানীর যে নিচের যে গোড়াটা সেটা দিয়ে এটা করা হয়েছে। আর এগুলো সম্পূর্ণ কিন্তু তুলসী কাঠ দিয়ে। এখন মালাটা করছে, এখন কাঠটা দেরি আছে, ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো সম্পূর্ণ কাটা হয়ে গিয়ে আবার যখন গাঁথা হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু ছোট ছোট করে কাটছে। আর আমাদের কাছে কিন্তু অনেকেই বলেছে মানে মালা করে দেওয়ার জন্য, কিন্তু সময় লাগে। তো তোমাদের যারা কেউ যদি এরকম ইচ্ছা থাকে যে মানে মালা নেবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমার বাড়িও আসতে পারো। দেখো, একটা ভালো জিনিস নিতে গেলে তো একটু মানে কষ্ট করতে হবে। দোকান থেকে আমরা মালা ঠিকই কিনি, কিন্তু আদৌ সেটা তুলসী কাঠ কিনা সেটা আমরা কিন্তু জানি না। কারণ আমিও এরকমভাবে ঠকেছি, যার জন্য আমরা এখন মানে প্রভু সিদ্ধান্ত নিয়েছে যে মালা আর কখনো কিনবো না। যদি মানে অসুবিধা হয় আমরা নিজেরাই যেমন পারি মানে মালা করে নেব। তো এই রকমভাবে কিন্তু তোমরা মালাও করে নিতে পারো। আর তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই আমাদের কাছে আসতে পারো, মালা মানে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এই দেখো, এগুলো কিন্তু একসঙ্গে বেশি করে কেটে নিয়েছে। এগুলো সমস্তটা মানে আগে থেকে কিন্তু, তার আগে কিন্তু সিরিজ কাগজে ঘষতে হয়। ঘষলে কি হয় না, গাগুলো যেটা খসখসে ভাব থাকে সেটা কিন্তু বেশ ভালো প্লেন হয়ে যায় আর মসৃণ মতন হয়ে যায়। তো আমাদের প্রভু কিন্তু ভুলে গিয়েছিল, যার জন্য কিন্তু খাটুনিটা আরেকটু বেড়ে গেছে। মানে ছোট ছোট করে কাটার পরে তখন কিন্তু ঘষতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হবে। তো সেই জন্যে প্রথমে যখন গায়ের মানে কাঠের যে ছালটাকে যখন তুলে নেওয়া হবে, সেই সময় কিন্তু সিরিজ কাগজ দিয়ে পুরো যে লম্বা কাঠটা হবে সেই কাঠটাকে ভালো করে সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে। কাঠগুলো যখন কাটা হয়ে গেছে ছোট ছোট, তখন মনে পড়লো যে যে কাঠগুলো ঘষা হয়নি আগে। তারপরে কিন্তু আবার নতুন করে ফের আবার ভালো করে কাঠ ইয়ে করে ঘষে তবে কিন্তু করেছে। কারণ কি বলো তো, এটা আমার এক বান্ধবীকে দেয়া হবে, সে আমাদের বৈষ্ণব মতে রয়েছে, আমাদের মাতাজি হয়। তো সেই
তাকে দিতে হবে। তো অনেকেই প্রায় মানে মালা করতে গেলে প্রায় এখনও 8টা 9টা মালা করতে হবে, আরও বেশি। তো প্রত্যেকেই বলেছে মালা করতে, কিন্তু কি বলো তো, মালা তো করতে গেলে সময় লাগে। যারা এই ধরনের কাজ করে তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের তো কর্মজীবন আলাদা, তো আমাদের সে কাজ সামলে, সব কিছু সামলে তারপরে এটা করতে হবে। আর এই যে ঘরে যে একটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ, সূচ মতন যেটা দেয়া হচ্ছে, ওটা একটা পিন পিরাক দেয়া আছে, তো সেইটা দিয়ে কিন্তু ছিদ্র করছে। মানে প্রত্যেকটা যে কাঠের মধ্যে দেখতে পাচ্ছ একদম প্লেন রয়েছে, তার মধ্যে কিন্তু ওই সূচ লাগিয়ে গর্ত করার মতন হচ্ছে, সেটাকে মালা গাঁথা হচ্ছে। তো তোমরা এর কাঠ কিন্তু খুবই নরম হয়, খুব সহজভাবে কিন্তু গাঁথা যাবে। তো দেখো এটা 2 দিন ধরে হয়েছে, সেদিনে রাত্রে দেরি হয়ে গেছে বলে আর করা হয়নি। পরের দিনে আবার কিন্তু প্রভু করতে বসেছে। তো একটু করে সময় করে করে তো মালাগুলো আবার যেহেতু ঘষা ছিল না, তো ফের আবার নতুন কাঠ দিয়ে ভালো করে ঘষে করেছে। তো প্রথম আমরা যখন করা হয়েছিল তখন কিন্তু মনে হয়েছিল যে কেমন হবে, বা আমিও বিশ্বাস করিনি যে, যখন প্রভু বলেছিল যে মালা ঘরে আমি তৈরি করব, আমি তখন কেমন বলেছিলাম যে মালা আবার কী হবে, তুমি ঘরে করবে, মালা হবে না বা এইরকম। কিন্তু এখন দেখছি যে না, এত সুন্দরভাবে মালাগুলো ঘরে করা যায়। তো আমি মায়াপুরে গিয়েছিলাম, এই ধরনের মালা অনেক দাম গো। মানে এই যে একটু বড় কাঠির মালাগুলো প্রায় 600, 700, 800, 1000, 1200, যেমন একটু মানে সুন্দর শৌখিন যেটা করা রয়েছে সেগুলো কিন্তু অনেক করে দাম রয়েছে। তো সত্যি বলতে মালার পেছনে একটা খাটুনিও রয়েছে, সময়ও দিতে হয়। এমনি কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু মালা হয় না। তো প্রত্যেকটা কাঠ সুন্দর করে কেটেছে প্রভু, দেখতে পাচ্ছ। আর সুন্দর এক লেভেলেও রয়েছে, দেখতেও ভালো লাগবে। আর প্রথম একটু অসুবিধা হবে, পরার পরে কিন্তু একদম গলার সঙ্গে সেটিং হয়ে যাবে। যখন তেলে জলে একটা মানে মসৃণ মতন হয়ে যাবে, তখন কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আমিও এরকম প্রথম বারণ করেছিলাম যে ঘরে করতে হবে না, দোকান থেকে কিনতে পাওয়া যায় যখন, বাড়িতে করে কী হবে। কিন্তু এখন দেখছি যে না, আমাদের বাড়িতে অনেক প্রচুর তুলসী মহারানী থাকে, তো এমনি টবে বা আলাদা করে রেখে দিই, যেহেতু আমরা ভগবানের সেবা দিই, নিত্য সেবা সবসময় দিয়ে থাকি। তো তুলসী পত্র তো আমাদের সবসময় মজবুত করে রেখে দিতে হয়। তো যার জন্য তুলসী চারা কিন্তু আমাদের সবসময় থাকে। তো সেই সব যখন শুকনো হয়ে যায়, এই খোড়ো শুকনোর সময়, তখন সেগুলো কিন্তু আমরা রেখে মানে ফেলে দেওয়া হয়। তো সেই জন্যে ফেলে দেবো কেন, এই কাঠগুলো যদি রেখে দেওয়া যায়, ভগবানের আরতি করাও যায়, আর এই রকম মালাও কিন্তু করে দেওয়া যায়। একটু যদি বুদ্ধি করে যদি ঘরে তো নিজের থেকে করা যায়, অবশ্যই মানে আর দোকান থেকে কিনতে লাগে না, এটা কিন্তু সম্পূর্ণ খাঁটি হয়। আর এই দেখো, এই যে আংটাগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছিল না, জানো তো, এই আংটাগুলো, এগুলো পেঁয়াজ যেটা দিতে হয়। তো এটা আবার দোকান থেকে কিনে নেওয়া হয়েছে। এটা মনে হচ্ছে মায়াপুরে গিয়েছিলাম তখন মনে হয় দোকান থেকে কিনে নেওয়া হয়েছে। তো দেখো প্রভু এখন মালাগুলো গাঁথছে, আর প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু এক লেভেলে কাঁটি হয়েছে। আর সব কিন্তু ছিদ্র করা হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে কিন্তু গেঁথে নিচ্ছে, কিন্তু খুবই সুন্দর, খুব তাড়াতাড়ি হচ্ছে। তো 2টো মালা এখন করা হচ্ছে, আমাদের 2টো মাতাজির জন্য দেওয়া হবে। তো অনেকেই বলেছে, তো আমার নিজের ননদও বলেছে, তো করে দেওয়া হয়নি, কিন্তু যেহেতু মাতাজিরা বলেছে তাদেরকে অবশ্যই আগে দিতে হবে, কারণ যারা কৃষ্ণ ভক্ত তাদের কিন্তু অবশ্যই দিতে হবে আগে। আর তাছাড়া কি বলো তো, অনেকেই এটা বলে যে তুলসী মালা পরে কিন্তু মাছ মাংস গ্রহণ করা যায় না, এটা কিন্তু শাস্ত্র মতে কিন্তু নিষিদ্ধ রয়েছে। আমিও এটা মনে করি যে তুলসী মালা ধারণ করে, কণ্ঠে ধারণ করে মাছ মাংস খাওয়া উচিত নয়। কিন্তু আমার এটাই মনে হয় যে দেখো, মানে তুলসী মহারানী যদি কৃপা হয়, অবশ্যই মানে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ত্যাগ অবশ্যই হয়ে যাবে। সেটা আমাদের মনে করতে হবে যে তুলসী মহারানী, আমি তোমাকে গ্রহণ করছি, আর তোমার কৃপায় যেন আমার যে এই যে আত্মলালসা যেটা রয়েছে, আমি যেন আস্তে আস্তে এটা যেন মন থেকে ত্যাগ করতে পারি। তো তুলসী মহারানীর কৃপায় দেখবে, বৃন্দা দেবীর কৃপায় দেখবে ঠিকই কিন্তু মানে মনের মধ্যে যদি আমি এই মনোভাবটা আনি, তো দেখবে ঠিক কিন্তু ত্যাগ আমরা করতে পারবো। ভক্তিটা কিন্তু অবশ্যই আনতে হবে। এই না যে হ্যাঁ অনেকেই পড়ে আছে আমিও পড়বো, এরকম কিন্তু কখনোই না। তো দেখো, এই মালাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে মালাটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম নতুন মালা। তো সম্পূর্ণ মালাটা করাটা তোমাদেরকে দেখালাম। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। এটা কিন্তু এক বোনের রিকোয়েস্ট ছিল, সেই ধরনের ভিডিওটা করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।